আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আইকেএইচ ব্রেনম একাডেমি। আজকে আমরা ফিজিক্সের স্থির তড়িতে কুলম্বস ল টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেই টপিকটা থেকে বিভিন্ন টাইপের এমসিকিউ প্লাস হচ্ছে বিভিন্ন টাইপের গাণিতিক সমস্যা আসতে পারে। তো ফার্স্ট অফ অল আমাকে কুলম্বস ল সম্পর্কে জানতে হবে। তো কুলম্বস ল কে আবিষ্কার করেছে? বিজ্ঞানী কুলম্ব, ফরাসি বিজ্ঞানী কুলম্ব। তিনি 1787 সালের দিকে তিনি একটা ফর্মুলা দিয়েছিলেন, সেটাকেই তার নাম অনুসারে সেটাকে নামকরণ করা হয়েছিল কুলম্বস ল। তো ফার্স্ট আমাকে জানতে হবে কুলম্বস ল কাকে বলে, দেন কুলম্বস ল এর গাণিতিক যে ফর্মুলা এটা আমার সম্পর্কে জানতে হবে। তো ফার্স্ট অফ অল কুলম্বস ল কাকে বলে সেটা আমাকে জানা দরকার। তো দেখো, কুলম্বস ল টপিকটা জানার আগে এটার যে ডেফিনেশন, এই ডেফিনেশনের মধ্যে কয়েকটা টপিক বিদ্যমান। তো আমি ফার্স্ট অফ অল ডেফিনেশনটা লিখে নেই, দেন এটার মধ্যে যে টপিকটা বিদ্যমান সেই টপিকটা আমি আলোচনা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল কুলম্বস ল কাকে বলে, এটা ডেফিনেশনটা হচ্ছে, ডেফিনেশন এরকম: একটি নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের মধ্যবর্তী গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এটি সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটা হচ্ছে বিজ্ঞানী কুলম্ব এটা দিয়েছিলেন, তার নাম অনুসারে এটাকে নামকরণ করা হয়েছে কুলম্বস ল। এটা আমি জাস্ট লিখে দিই, লিখে দেওয়ার পরে এটার মধ্যে যে একটা টপিক সেটা হচ্ছে স্থির বিন্দু চার্জ, যেমন হচ্ছে এটার মধ্যে যে সম্পর্ক চার্জ দ্বয়ের গুণফল আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, এটার মধ্যে যে সম্পর্ক, এই টপিকটা আমি ক্লিয়ার করব। তাই ডেফিনেশনটা এরকম হচ্ছে, বা আমি যদি এটা এভাবে লিখি যে কুলম্বস ল, এভাবে লিখতে পারি ল বা কুলম্বস ল। এটা এরকম যে একটি নির্দিষ্ট মাধ্যমে, আচ্ছা এটা তো লেখা আছে, সেটা আমি জাস্ট সংখ্যাটা লিখে দিই যে একটি নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক কমা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এটি সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। দেখো, বিজ্ঞানী কুলম্ব এই সূত্রটা দিয়েছিল, সেটা হচ্ছে একটি নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ বলের মান চার্জের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এটি সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটা তার সূত্র। এখন এইখানে দেখো একটা টপিক আসছে, সেটা হচ্ছে বিন্দু চার্জ। এই বিন্দু চার্জ সম্পর্কে আমাকে জানতে হবে, বিন্দু চার্জ কি বা বিন্দু চার্জ কাকে বলে। তো বিন্দু চার্জ হচ্ছে, ধরো এটা একটা বস্তু, এটা একটা চার্জিত বা আহিত বস্তু। এই বস্তুর আকার যদি খুবই ক্ষুদ্র হয়, ক্ষুদ্র হওয়ার পরে এই বস্তুর মধ্যে যে চার্জটা বিদ্যমান থাকে ওই চার্জকে বলা হয় বিন্দু চার্জ। অর্থাৎ বিন্দু চার্জটা হবে একটি আহিত বা চার্জিত বস্তুর আকার খুবই ক্ষুদ্র হলে উক্ত চার্জকে বলা হয় বিন্দু চার্জ। আশা করা যায় বিন্দু চার্জ যে ডেফিনেশন বা এর যে কনসেপ্ট এটা তোমাদের ক্লিয়ার। এই বিন্দু চার্জ সম্পর্কে আমাদের ধারণা শেষ। এখন বলছে আরেকটা জিনিস আমাকে জানতে হবে, এই কুলম্ব বা এই কুলম্বস ল এর মধ্যে তিনটা জিনিস বিদ্যমান, বা কুলম্বস ল এর ক্ষেত্রে তিনটা শর্ত বিদ্যমান। তিনটা শর্ত হচ্ছে যে এখানে যে চার্জ আছে, এই চার্জ দ্বয় তাদের যে বল আছে, কুলম্বের যে বল আছে F, এই বলটা হচ্ছে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। এখানে দেখা যাচ্ছে যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। আর এদের যে দূরত্ব থাকবে, এখানে একটা চার্জ থাকবে, এখানে একটা চার্জ থাকবে, এটা সংযোগ সরলরেখা বরাবর, এদের মধ্যে যে দূরত্ব থাকবে এই দূরত্বটা হবে বর্গের ব্যস্তানুপাতিক।
দুইটা শর্ত। আর এটা হচ্ছে এটা মাধ্যমের উপর নির্ভরশীল। এটা কিসের উপর নির্ভরশীল? এটা মাধ্যমের উপর নির্ভরশীল। আমি আবার রিপিট করতেছি, এই কুলম্বস ল অর্থাৎ কুলম্বের সূত্রটা মাধ্যমের উপর নির্ভরশীল। ঠিক আছে, এটা মাধ্যম ভেদে এর বিভিন্ন মান হতে পারে। এটা প্যারাফিনের মধ্যে একরকম থাকতে পারে, এটা আমরা পড়বো, এখানে এপসাইলন থাকবে, ওটা বিভিন্ন মাধ্যম ভেদে এটার মান চেঞ্জ হয়, সেটা আমরা ক্লিয়ার করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কুলম্বস ল। এখন দেখো এটার আমাদের গাণিতিক রূপটা আমি কিভাবে আনবো। এখানে বলছে একটা নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। আকর্ষণ ও বিকর্ষণ বলের মান, কিসের মান? বলের মান। বল মানে ফোর্স, একে F দ্বারা প্রকাশ করা হয়। এই বলের মান চার্জ দ্বয়ের গুণফল। এখন চার্জ দ্বয়, এখন চার্জ দ্বয় মানে একের অধিক, এখানে দুইটা চার্জ থাকতে পারে। একটা চার্জ, দেখো চার্জ এই যে কিউ, এটা কিউ দ্বারা প্রকাশ করা হয়। এটাকে তুমি একটা চার্জকে আমি কিউ1 দ্বারা প্রকাশ করি, একটাকে কিউ2 দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে আমাদের চার্জ। এই দুইটা চার্জ বা হচ্ছে আধান। তাহলে দেখো ফার্স্ট যে প্যারাটা সেটা হচ্ছে বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। চার্জ দ্বয় এর গুণফল, তার মানে এটার দুইটার গুণফল, অর্থাৎ Q1 Q2। F হবে Q1 Q2 সমানুপাতিক। এখানে একটা জিনিস বিদ্যমান, সেটা হচ্ছে এখানে তোমার আরটা থাকবে স্থির, মানে এখানে দূরত্বটা থাকবে স্থির। এটা তোমার লেখা এখানে দূরত্ব বা আর থাকবে স্থির। আর মানে মাধ্যমের যে দূরত্ব থাকবে সেটা হচ্ছে স্থির। দেখো আকর্ষণ ও বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এই Fটা হবে, বলটা হবে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো ব্যস্তানুপাতিক মানে হচ্ছে এরকম, ব্যস্তানুপাতিক দূরত্বের কি বলছে বর্গে, তার মানে এটা কি হবে? একটা স্কয়ার হবে। আর এখানে কি থাকবে? এখানে যেহেতু আমি এখানে আর লিখছি, তার মানে এখানে এই দুইটা কিউ আর হচ্ছে কিউ2, এটা থাকবে স্থির। আচ্ছা, আর যেহেতু এখানে আর লিখি নাই, এজন্য এখানে আরটা স্থির। এখন এই দুইটা কম্বিনেশনে আমার কুলম্ব যে বল এটা তৈরি হবে। কিভাবে তৈরি হবে দেখো, এবং এটি সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন যদি আমি এটা এভাবে দেই, দেখো এটা মুছে দেই, গাণিতিক ফর্মুলাটা জাস্ট যদি আমি এটা এইভাবে লিখি যে F ইকুয়াল Q1 Q2, আর হচ্ছে F ইকুয়াল নট ইজ ইকুয়াল টু সমানুপাতিক 1/r²। আচ্ছা, এটা লিখলাম। এখন এটা আমাকে একসাথে করতে হবে। এটা আমি একসাথে কিভাবে করব? একসাথে করার ফর্মুলা হচ্ছে এরকম যে F ইজ ইকুয়াল টু Q1 Q2 r²। দেখো এখানে কিন্তু F, এখানে কিন্তু F, এখানে জাস্ট দুইটা F এর জন্য জাস্ট আমি একটা F লিখলাম। এখানে Q1 Q2 সমানুপাতিক, আর এখানে r² কি ব্যস্তানুপাতিক। এটা লেখা যে কথা, এটা লেখা কি একই কথা। এখন আমাকে এই সমানুপাতিক এটা আমাকে তুলতে হবে। এটা আমি এভাবে তুলতে পারিনি। কিভাবে তুলতে? এটা আমি এমনিতে তুলতে পারিনি। এটা তোলার জন্য আমাকে একটা ধ্রুবক দিতে হবে। তাই আমি এটা তোলার জন্য একটা ধ্রুবক দিব। এই ধ্রুবকটা হচ্ছে F ইকুয়াল দেওয়ার পরে এখানে একটা ধ্রুবক কে দিব। এটা হলো এটা এই সমানুপাতিকটা তোলার উপরে এটা একটা ধ্রুবক দিলাম, যেটার একটা মান থাকবে। তার হবে Q1 Q2 আর হচ্ছে r²। F ইকুয়াল কে Q1 Q2 r²। এখন এই ধ্রুবকটা কি? এই ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে, এটাকে আমরা এভাবে প্রকাশ করি 1/4 পাই এপসাইলন। আচ্ছা এপসাইলন, দেখো আচ্ছা এপসাইলন নট দেই, এটা হচ্ছে কে এর মান। এই কে এর মানটা কি? 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা, হোয়াট ইজ এপসাইলন নট? এপসাইলন নট কাকে বলে? বা এপসাইলন EPSILON, EPSILON এপসাইলন। এপসাইলন কি দেখো, এপসাইলন নট এটা দ্বারা বোঝানো হচ্ছে যেটা শূন্য মাধ্যমে, এটা দ্বারা বুঝি আমরা তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা, এই তড়িৎ ভেদ্যতা অর্থাৎ শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। দেখো 1/4 পাই এপসাইলন নট, এটা মানে হচ্ছে এই শূন্য মাধ্যমে, নট থাকার কারণে এটা হয়ে গেছে কি শূন্য মাধ্যমে। আমি শুরুতে বলেছিলাম যে কুলম্ব বলের ক্ষেত্রে আমাদের তিনটা শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে এটি মাধ্যমের উপর নির্ভরশীল। এই যে এপসাইলন, এটা মাধ্যম ভেদে ভেরি করে বা মাধ্যম ভেদে এটা চেঞ্জ হয়। এটা শূন্য মাধ্যমে একরকম থাকে, এটা পারদে, এটা প্যারাফিন একরকম থাকে, এটা কাগজের মধ্যে একরকম থাকে। এটা বিভিন্ন মাধ্যম ভেদে এর মানটা কি হয়? পরিবর্তন হয়। এজন্য এটাকে দুই ভাবে লেখা হয়। এই এপসাইলন দ্বারা শুধু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বোঝায়, তড়িৎ ভেদ্যতা বোঝায়। আর এপসাইলন নট দ্বারা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বোঝায়, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এই দুইটা কিন্তু ভিন্ন।
এই মাধ্যম বিভিন্ন কিছু হতে পারে, প্যারাফিন হতে পারে, কাগজ হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। আর যেটা শূন্য মাধ্যম, এই শূন্য মাধ্যমে এপসাইলন নটের জন্য একটা মান আছে, সেটা হচ্ছে 8.854 ইনটু 10 ইনভার্স 12। তারপরে এটা আমি এভাবে মনে রাখি যে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটা ওটা কি রকম, এখানে নিউটন তার মানে এটা হবে পার নিউটন, এখানে মিটার স্কয়ার, এখানে হবে পার মিটার স্কয়ার, আর এখানে পার কুলম্ব স্কয়ার, এখানে জাস্ট হবে কুলম্ব স্কয়ার। এটা হচ্ছে শূন্য মাধ্যমের যে তড়িৎ ভেদ্যতা, এটার মান, এটা তোমার মুখস্থ রাখতে হবে। এটা বিশেষ করে ইন্টারমিডিয়েট বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হতে পারে, মেডিকেল এক্সাম হতে পারে, বিভিন্ন ভার্সিটি এক্সাম, বিশেষ করে মেডিকেল এক্সামে এটা খুবই গুরুত্বপূর্ণ যে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান নিচের কোনটি, বা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, এই তোমার এককটা চেঞ্জ করে দিতে পারে, এই মানটাও চেঞ্জ করে দিতে পারে। এই মানটা যদি তুমি জাস্ট এখানে বসাও, বসানোর পরে এটার মান এরকম হবে 1/4 পাই এপসাইলন নট। এটা যদি আমি দেখো, এটা যদি আমি এইখানে বসাই, এখানে বসানোর পরে এই টোটালটার একটা মান হবে, এটার মান হবে এরকম 8.854 ইনটু 10 টু দি পাওয়ার 9। এটার একক হবে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এই শুরুতে যেটা লিখছিলাম, তাই দেখো এটা হচ্ছে কিন্তু কে, এই সমানুপাতিক তোলার জন্য আমি একটা কে ধ্রুবক ইউজ করছিলাম। এটার জন্য 1/4 বাই এপসাইলন নট, এটার যে মান, এটা মান হচ্ছে এটা, এটার একক হচ্ছে এটা। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটা লেখা যায় কথা, এটা যেহেতু 8.854 9 এর কাছাকাছি, তাই এই জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এইখান থেকে তোমার কি টাইপের এমসিকিউ আসতে পারে শুরুতেই বলে নিই। প্রথমে তো বললাম যে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এর মান নিচের কোনটি বা একক নিচের কোনটি, বা এই যে কুলম্ব বলের ক্ষেত্রে যে সমানুপাতিক ধ্রুবক, যে যে সমানুপাতিক তোলার জন্য যে ধ্রুবকটা ব্যবহার করা হয়, সেটার মান নিচের কোনটি, সেটার মান হচ্ছে দেখো 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, বা তুমি এটা বলতে পারো 8.854 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তো এটা তোমাদের এখানে শেষ। আর মাধ্যমের যে তড়িৎ ভেদ্যতা, এটা মাধ্যম ভেদে মান চেঞ্জ হয়, দেন এটার মানও চেঞ্জ হতে পারে। আচ্ছা, এখন এটা তোমার এখানে সবকিছু শেষ হলো। এখন এই কেটা তুলে আমি জাস্ট এটা মান বসাবো। দেখো এটা আমি কিভাবে করব, এটা হচ্ছে এরকম f ইকুয়াল, এটার মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইনটু q1 q2 দেন হচ্ছে r স্কয়ার। এই সূত্রটাকে আমি এভাবে লিখতে পারি যে f ইকুয়াল 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 q1 q2 r স্কয়ার। এটা লেখা যে কথা, এটা লেখা কি একই কথা, এই কথা। এটাই হচ্ছে আমাদের কুলম্ব বলের যে সূত্র, অর্থাৎ বিজ্ঞানী কুলম্ব তিনি সর্বপ্রথম একটা ফর্মুলা দিয়েছিলেন, যেটা মানে এইভাবে তার গাণিতিক রূপটা আসে। এখানে এপসাইলন নট কি তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, আর শুধু এপসাইলন কি হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর হচ্ছে কুলম্ব বলের সাথে চার্জ, এই চার্জের সম্পর্ক কি, চার্জের সম্পর্ক হচ্ছে এদের যে গুণফল, এই গুণফলের সাথে সমানুপাতিক সম্পর্ক। এদের যে দূরত্ব বা দুইটা চার্জ যে দুই জায়গায় অবস্থান করবে, এটা শেষে বলে দিয়েছিলাম যে এটা সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। অর্থাৎ এইখানে যদি একটা চার্জ থাকে, এইখানে যদি একটা চার্জ থাকে, এটা ধরো q1, এটা ধরো q2, এই মাঝখানে যে দূরত্ব সেটা হচ্ছে r। আমার বলটা হবে কি এই q1 আর q2, এই যে দুইটার গুণফল, এই দুইটার গুণফল, এই গুণফলের সাথে বলটা কি সমানুপাতিক সম্পর্ক। আর এই যে দূরত্ব, এই দূরত্বের সাথে, এই দূরত্বের স্কয়ারের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ এটা হবে বর্গের ব্যস্তানুপাতিক। এটার সাথে এই যে f ইকুয়াল 1/r স্কয়ার, বর্গের ব্যস্তানুপাতিক। এটা দিয়ে তোমাকে বিভিন্ন টাইপের এমসিকিউ দিতে পারে যে কুলম্ব বলের সাথে যে চার্জের মধ্যবর্তী দূরত্ব, এটা সম্পর্ক নিচের কোনটি, সম্পর্ক কি বর্গের সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। আনসার কি, আনসার হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। এই টাইপের কোশ্চেন তোমাকে দিতে পারে। আচ্ছা, এইখান থেকে তোমার কি কি টাইপের কোশ্চেন আসতে পারে যদি আমি সাজেস্ট করি, কর জন্য যে ডেফিনেশনটা বা যে সংজ্ঞাটা, এটা আসতে পারে। আর এই কুলম্ব বলের মধ্যে তোমার যে তিনটা শর্ত, এই তিনটা শর্ত আসতে পারে যে কুলম্ব বলের সাথে চার্জের সম্পর্ক কি, সেটা হলো গুণফলের সমানুপাতিক। আর যে চার্জ যে দুই জায়গায় অবস্থান করে, এর মধ্যে যে একটা দূরত্ব আছে, এই দূরত্বের সাথে বলের সম্পর্ক কি বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। আর হচ্ছে এই চার্জগুলো কি করে, এটা হচ্ছে মাধ্যমের উপর ভেরি করে, অর্থাৎ এটি মাধ্যমের উপর নির্ভরশীল। এই তিনটা শর্ত আসতে পারে। আর হচ্ছে এই যে
গাণিতিক ফর্মুলাটা, এই গাণিতিক ফর্মুলাটা দিয়ে তোমাকে ম্যাথ দিতে পারে। আর এইখানে যে আমি তড়িৎ ভেদ্যতা টপিকটা নিয়ে আসলাম, এই তড়িৎ ভেদ্যতার সাথে আরেকটা টপিক রিলেটেড, সেটা হচ্ছে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। সেটা জন্য কি, সেটা হচ্ছে আমি এটা শেষই করে দিই যে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কি। আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, আপেক্ষিক তড়িৎ তড়িৎ ভেদ্যতা, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা হচ্ছে তোমার মাধ্যমের যে তড়িৎ ভেদ্যতা আর হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ও শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এই যে দুইটার অনুপাত, এই দুইটার অনুপাতকে বলা হয় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। এখন এইখান থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে, তোমাকে বলবে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার একক আছে না নাই, বা নিচের কোনটি সঠিক, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার একক আছে, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার একক নাই। আচ্ছা, এটা দেখে তোমার কি মনে হচ্ছে? এটা দেখে এখানে দেখো শূন্য মাধ্যমে, এটা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এই দুইটাই কি মূলত তড়িৎ ভেদ্যতা না? তার মানে এখানে যে এককটা থাকবে, এখানে যে একক থাকবে, এই দুইটা একক কি হবে, সেম হবে। এখানে সেম, এখানে সেম, একক কাটাকাটি গেলে কোনো কি একক থাকে? কোনো একক থাকে না। অর্থাৎ আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার একক নেই। একক নেই মানে কি এটার কোনো মাত্রাও নেই, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে তোমার মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটার একটা একক আছে, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এটার উপর কিন্তু সেম, কিন্তু আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার কি নেই, কোনো একক নেই। এটা হচ্ছে আমাদের আজকের যে কুলম্ব বল বা কুলম্বস ল, বা বিজ্ঞানী কুলম্ব 1787 সালের দিকে এই ফরাসি বিজ্ঞানী কুলম্ব তিনি এই সূত্রটা দিয়েছিলেন, যে সূত্রটা হচ্ছে একটা নির্দিষ্ট কি থাকবে, একটা মাধ্যম থাকবে আর একটা বিন্দু চার্জ থাকবে। বিন্দু চার্জটা কি? বিন্দু চার্জ হচ্ছে সেই চার্জ যে চার্জটা একটি ক্ষুদ্র বস্তুর মধ্যে থাকবে। এই ক্ষুদ্র বস্তুর মধ্যে থাকলে ক্ষুদ্র বস্তু কি হবে, তার আকারটা খুবই ক্ষুদ্র হবে। ক্ষুদ্র হওয়ার কারণে ওই ক্ষুদ্র বস্তুর মধ্যে যে চার্জটা বিদ্যমান থাকবে তাকে বলা হবে বিন্দু চার্জ। অর্থাৎ একটা নির্দিষ্ট মাধ্যমে ক্রিয়াশীল দুটি বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, দূরত্বের এদের বলের সাথে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এটি সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। দেন এটা থেকে আমরা এটার যে ফর্মুলা F equal 1/4 by epsilon naught into q1 q2 by r square, বা আমি এটাকে এভাবে বলতে পারি F equal 9 into 10 to the power 9 into q1 q2 by r square। আমি দুইভাবে বলতে পারি। এখানে epsilon হচ্ছে তড়িৎ ভেদ্যতা, আর epsilon নট হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর শুধু epsilon হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এখন শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটার মান তোমাকে মুখস্থ থাকতে হবে। সেটার মান হচ্ছে 8.854 into 10 inverse 12 পার নিউটন পার মিটার স্কয়ার কুলম্ব স্কয়ার, এটা হচ্ছে তার একক। দেন হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা তোমার একক সেম হবে। তারপর হচ্ছে কে ইকুয়াল, যে তোমার এই সমানুপাতিক ধ্রুবকটা তোলার জন্য যে আমি কে ব্যবহার করেছিলাম, এটার মান হচ্ছে কি 1/4 বাই এপসাইলন নট, আর এটা টোটাল, এই টোটালটার মান হচ্ছে 8.854 into 10 to the power 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। অর্থাৎ আমরা এটাকেও 9 into 10 to the power 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার এটা আকারে লিখতে পারি। অর্থাৎ একেবারে লাস্ট আমরা এটা এইভাবে লিখতে পারি, যে লিখে দিছি একবার, আবার লিখে দেই 9 into 10 to the power 9 into q1 q2 r স্কয়ার, এটা লেখা যায় কত 1/4 by epsilon naught 1/4 by epsilon naught into q1 q2 r স্কয়ার, এটা লেখা কি একই কথা। সো এটাই ছিল আজকে আমাদের কুলম্বস ল, অর্থাৎ কুলম্বস ল এর সাথে যে কুলম্ব বল এটা কিভাবে বের করতে হয়, এটার সাথে কার কি সম্পর্ক, আজকের এই টপিকটা এই রিলেটেডই ছিল। সুতরাং এই ক্লাসের মধ্যে দিয়ে আশা করা যায় কুলম্বস ল অর্থাৎ কুলম্ব বলের যত খুঁটিনাটি আছে এগুলো তোমরা ক্লিয়ার করতে পারছো। তোমাদের সাথে এই কুলম্ব বল রিলেটেড যত টাইপের ম্যাথ আছে ওইটা নিয়ে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। আজকের ক্লাসটা এসএসসি প্লাস ইন্টারমিডিয়েট দুইটার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আগামী কোনো ক্লাসে যদি এই টপিকটা নিয়ে আলোচনা করা হয় তখন আমরা কুলম্ব বলের সাহায্যে কিভাবে ম্যাথ করতে হয়, অর্থাৎ এসএসসি পরীক্ষার জন্য কোন টাইপের ম্যাথ এখান থেকে এসে থেকে ওই টাইপের ম্যাথটা নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু কিছুদিন পরে এসএসসি 26 ব্যাচের এক্সাম এপ্রিলের 21 তারিখ, সুতরাং আমরা ওইটার উপর ভিত্তি করেই আমাদের আগামী ক্লাসটা আপলোড করব। অর্থাৎ আগামী ক্লাসটা নেওয়া হবে মূলত কুলম্ব বল রিলেটেড যত টাইপের ম্যাথ আছে ওইটার উপর ভিত্তি করে আগামী ক্লাসটা হবে। সুতরাং আজকের ক্লাস এতটুকুই। তোমরা এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে করে এটার যে ডিটেইলস এটা একটু তুমি নিজের মধ্যে ধারণ করো,
দেন এইটা রিলেটেড ম্যাথ আসলে তুমি তা কিভাবে অ্যাপ্লাই করবা তা তুমি আগামী ক্লাসে তোমার সাথে এটা সলভ করে দেখিয়ে দিব। সো তোমাদের সাথে সিরোতরিতে কোলম্ব বলের নতুন টপিক নিয়ে বা নতুন টাইপের ম্যাথ নিয়ে দেখা হবে আগামী নতুন কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, মনোযোগ সহকারে পড়াশোনা করো। আমাদের ইউটিউব চ্যানেল আর হচ্ছে ফেসবুক পেজ, এই দুইটার মধ্যে তোমরা কানেক্ট থাকতে পারো। আশা করা যায় তোমাদের উপকার হবে না, অবশ্যই উপকারী হবে, কারণ এটার মধ্যে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন ওটা দিয়ে থাকি। সো তোমাদের সাথে দেখা হবে আগামীতে বা আগামী কোনো ক্লাসে, আগামী কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।